ওকে, এই হলো অবস্থা। এখন আছি যমুনা সেতুর এখানে। জায়গাটা সুন্দর লাগতেছে, তো ভাবলাম যে এখান থেকে ভিডিওটা শুরু করি। সব কিছু ঠিকঠাক। তো এটা ওকে, যাই হোক, আজকে বাইক চালিয়ে ভালো লাগতেছে, আবার খারাপও লাগতেছে। ভালো লাগতেছে একটা কারণে, দুইটা কারণে। সেটা হলো রাস্তা এবং ওয়েদার দুটোই খুব ভালো। আরেকটা হলো, সরি, দুটোই তো বলে ফেললাম। রাস্তা খুব সুন্দর, ফাঁকা, এবং হলো যে ওয়েদার খুবই ভালো, যার জন্য বাইকটা চালিয়ে মজা পাচ্ছি। আর খারাপ লাগতেছে কারণ মোটরসাইকেলের টোল 50 টাকা। খুচরা কি 50 টাকা আছে? হ্যাঁ, এটা এখানে রাখি। আবার উড়ে গেলে সমস্যা। যে প্রেশার কমানোর জন্য এই ব্যবস্থাটা নিচ্ছে, এবারে প্রথম। যমুনা চলে আসছে। আসলে মেনলি ঢাকা থেকে বের হতে আসলে আমি ভেবেছিলাম যে সকালবেলা, যেটা প্রথমেই বললাম যে সকাল মানে ভোরবেলা যে জ্যাম থাকবে, এটা আমি কখনোই আশা করিনি বা চিন্তাও করিনি। তো ওখান থেকে বের হতে অনেক দেরি হয়ে গেল। এখন অলমোস্ট আপনার 9টা বাজে। প্রায় যমুনা সেতুটা দেখতে সুন্দর লাগে যখন পানি থাকে। এখনো যে খারাপ লাগে তা না, এখনো সুন্দর লাগে। তবে অতিরিক্ত পানি থাকলে আবার ভালো লাগে না, খালি পানি পানি লাগে। এটাই ঠিক আছে।
আচ্ছা, এখন পর্যন্ত কখনো আমার ব্যাক পেইন করেনি, তবে রিস্ট পেইন এটা তো মাস্ট। হাতের তালু একদম অবস্থা খুবই খারাপ। তবে একটা কেউ যদি চিন্তা করেন যে R15-এ ব্যাক পেইন হয়, ঠিক আছে, তারপর ভাই এটা একটা স্পোর্টস বাইক, ঠিক আছে, স্পোর্টস বাইক। এখানে আপনার ঝুঁকে বসতে হবে, ব্যাক পেইন হবে। আপনি এটা R15-এর, এটা কোনো ড্রব্যাকস না, এটা R15-এর কোনো ড্রব্যাক না। ড্রব্যাক হতো যদি মনে করেন যে এটা কমিউটার বাইক কিন্তু তারপরে এটাতে ঝুঁকে বসতে হয়, তাহলে এখানে একটা ড্রব্যাক থাকে। তবে নেগেটিভ পয়েন্ট হলো যেটার বল রেসারটা একটু দ্রুত নষ্ট হয়ে যায়, বা বল রেসারে একটুতে বল রেসারটা নষ্ট হয়, এটা হলো যে নেগেটিভ সাইড। আপনি যদি বলেন যে সিটিং পজিশনটা একটু অ্যাগ্রেসিভ বলে আপনার ব্যাক পেইন হয়, রিস্ট পেইন হয়, ভাই প্রেম কখনো করছেন? আমি তাদেরকে খালি একটা কথাই বলবো, প্রেম কখনো করছেন? যারা প্রেম করছেন তারা কখনোই বলবেন না যে R15-এ ব্যাক পেইন হয়। ভালোবাসলে ব্যথা একটু পাইতে হবে ভাই। তুমি যদি ব্যথাই না পাও, যেই প্রেমে ব্যথা নাই, কষ্ট নাই, ওই প্রেম তো প্রেম না রে ভাই। কি হয়েছে? অ্যাক্সিডেন্ট? অ্যাক্সিডেন্ট হয়েছে। আর একটা জিনিস, মজার ঘটনা, আরেকটা মজার ঘটনা হলো এই যে ঢাকা থেকে যে বাসগুলা আপনার এই রোডগুলোতে যাতায়াত করে, মানে ঢাকাতে যেগুলো লোকাল বাস, ঈদের টাইমে এগুলোই হলো যে আপনার দূরপাল্লার বাস হিসেবে ব্যবহৃত হয়, ঠিক আছে। তো এই বাসগুলার তো প্রয়োজন নাই রে ভাই। ওই যে কিছুক্ষণ আগে যেটা বললাম বাইকের ক্ষেত্রে সেম টু সেম এটা বাসের ক্ষেত্রে। ওই বাসের পোটেনশিয়াল তত বেশি না, ওরা যেভাবে টানে ঢাকার ভিতরে তো এভাবে টানা না। ঢাকার ভিতরে 2 মিনিট পর পর ব্রেক দেয়, আর এমনভাবে ব্রেকটা দিবে পিছনের কেউ জানে না, হুট করে আচমকা, কোনো সিগন্যাল নাই, কিচ্ছু নাই, আচমকা ব্রেক দিয়ে দিবে। এইভাবে আচমকা ব্রেক দিলে মানে অ্যাক্সিডেন্ট